পাবদা মাছের এই চচ্চড়িটি করার জন্য আমি ৮-৯ পিস পাবদা মাছ নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি নতুন আলু কুচি করে, আলুগুলো পরিষ্কার করা। রসুন নিয়েছি একটি, পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান ওরকম দিয়ে দিবেন। নতুন পেঁয়াজ নিয়েছি ৪-৫টি কুচি করে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। সরিষার তেল দিচ্ছি প্রায় 1/2 কাপের একটু বেশি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মাখাচ্ছি। মাখিয়ে গায়ে গায়ে পানি দিয়ে দিব। দেখুন হাতে মাখাচ্ছি সুন্দরভাবে। হাতে মাখানোর স্বাদটা আলাদা আসে। এতে আমি পরিমাণ মতো পানি দিব, গায়ে গায়ে অনেক বেশি পানি দিব না। এবং মাঝারিটাকে লো হিটে এটাকে আমি জাল দিব। উপরে পেঁয়াজের পাতা কুচি করে নিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি। এটা যখন আমার প্রায় হয়ে আসবে তখন এটাতে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্য আমার ডিপে রাখা ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। পানিটা কমে আসলে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আমার চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। দেখুন সুন্দরভাবে আমি ঝোলঝোল রাখবো না, এটা গায়ে গায়ে পানিও রাখা যায়, আবার এরকম শুকনোও করা যায়। যখন তেল উঠে আসছে তখন আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করব। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন আশা করি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।